বিসমিল্লাহির রহমানির রহিম। শবে বরাত নাই কোরআনে চিল্লিয়া চিল্লিয়া কয়, যারা নবীর দুশমন তোমরা শুনো শবে বরাত কোথায় আছে? হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সকলে বলি মারহাবা। নবীর দুশমনরা চিল্লায় কয় শবে বরাত কোরআনে নাই। এটা হলো সূরা দুখান। সূরা কি? দুখান। শবে বরাত আমরা পাইছি কি পাই না? পাইছি। এখন এটা তাফসীর করি। হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম, স্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি মুবারকময় রাতে আমি অবতীর্ণ করেছি। বলি সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা ইয়ানি লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত মানে শবে বরাত। লাইলাতুল মানে কি? শবে বরাত। শবে বরাত মানে লাইলাতুল নিসফ মিন শাবান। হাদিসের ভাষায় লাইলাতুল নিসফ মিন শাবান, আর কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন শরীফে কি আপনার চেয়ার এটা লেখা থাকতে হবে? চকের চেয়ার মুস্তাকিল আল্লাহ। হ্যাঁ, এখন তারা বলে শবে বরাত পাই না, তার মানে শবে বরাত শব্দটা লেখা নেই। তো নামাজ কি? না, নামাজ কি কোরআনে লেখা আছে? আপনারা কথা বলবেন, নামাজ কি কোরআনে লেখা আছে? লেখা আছে কি? as-সালাত। লেখা আছে কি? as-সালাত। নামাজের কোরআন শরীফের শবে বরাত নাই, লেখা আছে লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত মানে লাইলাতুল নিসফ মিন শাবান। লাইলাতুল নিসফ মিন শাবান মানে শবে বরাত। সুবহানাল্লাহ। এই শবে বরাতকে চার রকম ভাবে পড়া যাবে। কয়ভাবে? চার ভাবে পড়া যাবে। শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরু শাবানু শাহরি, শাবান আমার মাস, আমার মাস। আল্লাহ নবী কি বলেন? শাবানু শাহরি, শাবান আমার মাস। ওয়া রাজাবু শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। ওয়া রমজানু শাহরু উম্মতি, রমজান হচ্ছে আমার উম্মতের মাস। তারপর বলে শাবানু মুকাফফিরু, শাবান হচ্ছে গুনাহ ক্ষমায় প্রাপ্ত করে। সুবহানাল্লাহ। গুনাহ মাফির মাস শাবান মাস, গুনাহ মাফির মাস। আর ওয়া রমজানুল মুতাহহিরু, রমজান হচ্ছে পবিত্র করার মাস। রমজান হচ্ছে কিসের মাস? পবিত্র করার মাস। শাবান হচ্ছে পাপ মোচন করার মাস। করে সুবহানাল্লাহ। লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাত হচ্ছে উল্লেখযোগ্য। বলি সুবহানাল্লাহ। মানুষকে মিথ্যা বুঝাইয়া, মা বোনদেরকে মিথ্যা বুঝাইয়া মা বোনদের ঈমান নষ্ট করছে আমাদের দেশের কিছু খারিজি লোক। আছে কিনা? না আছে। মাদ্রাসায় কম পড়বে, আছে না নাই? মাদ্রাসায় ভাগে কম পড়বে, এই জন্য শবে বরাতটা বলে না। ঠিক কি না? আর আপনারা একটু সত্য কথা বলেন না কেন? মাদ্রাসায় ভাগে কম পড়বে এই জন্য তারা শবে বরাত মানে না। শবে বরাত যদি তখনই মানবে যখন তার স্বার্থ থাকবে। ঠিক কি না? শবে বরাত সব এটা ফার্সি শব্দ। বরাত মানে ভাগ্য রজনী। বরাত শব্দের অর্থ কি? ভাগ্য রজনী। অর্থাৎ এই লাইলাতুল বরাতকে বলা হয় শবে বরাত। অর্থাৎ এই লাইলাতুল বরাতকে নাম করা হয়েছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চারটি নামকরণ করেছে। কয়টি নাম? চারটি নাম। লাইলাতুল মুবারাকা বরকতময় রাত, লাইলাতুল মুবারাকা বরকতময়, লাইলাতুল বরাত ভাগ্য রজনী, লাইলাতুল সাক ওয়া লাইলাতুল কদর, লাইলাতুল রহমত। বলি সুবহানাল্লাহ। কয়টি হলো? চারটি। তাহলে শবে বরাতে কি হালুয়া রুটি খাওয়া কি জায়েজ আছে? আছে। আছে? আছে নাকি নাই? আছে। যাদের কুফালে শবে বরাত নাই, এলার্জি চুলকানি, ওদের জায়েজ নাই। আমাদের তো এলার্জি নাই, চুলকানিও নাই। আমাদের আছে নবীর ভালোবাসা। ঠিক কি না? নবীর মহব্বত আছে। ঠিক কি না? আমাদের জন্য জায়েজ। সুবহানাল্লাহ।
ওয়া লাহুম আযাবুন আযীম। যে খাদামাল্লাহু সমবরত নাই তো চোখে সিল মেরে দিছে আল্লাহ। সমবরত নাই তো কলমে সিল মেরে দিছে। সমবরত নাই তো কানে তুই দেখিও দেখোস না, শুনিও শুনোস না, তোর কানের মধ্যে তোর কলমের মধ্যে কি মেরে দিয়েছে? সিল মেরে দিয়েছে। তার মানে তোর মুকাদ্দারের মধ্যে, তোর তকদীরের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, সমবরত নাই। আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, সমবরত নাই। নূর নবীজির নাম আসলে সমবরত হইতো না। নূর নবীর প্রেমে খোদা নিজে দিওয়ানা, বলি সুবহানাল্লাহ। আমার নবী না হলে সমবরত পাইতাম না, কদর পাইতাম না, রমজান পাইতাম না, কিছু পাইতাম না। ঠিক কি না? ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে নাকি নবীর দুশমনকে? আল্লাহকে। যেথায় মিথ্যা ভণ্ডামি লাই গর্বশত বিদ্রোহ দামাদা জামাদারা মন বিচুগ্রহ। কাজী নজরুল ইসলাম বলেছেন, যেখানে অন্যায় চলবে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। হক যখন আসবে, যখন কোরআনের আলো কর্তৃক পৃথিবীর জমিনে ছড়িয়ে যাবে, তখন আমার রাসূলুল্লাহর ইশকের কারণে, রাসূলুল্লাহর মহব্বতের কারণে নবীর দুশমনরা পালাতেই থাকবে। ঠিক কি না? আবু জাহেল আমরা বলে কি বলি না? হ্যাঁ, আবু জাহেল কি মুমিন না কাফের? যারা সর্বপরাণকে বিরোধিতা করবে তারা আমার রাসূলকে বিরোধিতা করবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি রাতে পাচ্ছেন না। আল্লাহর নবী খুশ করার জন্য বের হয়ে গেলেন। দেখলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে জান্নাতুল বাকির মধ্যে তিনি কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছেন। আপনি বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি এখানে? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশ করতে বের হয়ে গেছি। হ্যাঁ, আমি মনে করছি আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে আপনি গমন করেছেন। আমার নবী বলেন, আয়েশা তুমি কি মনে করো আমি তোমার হক নষ্ট করি? তুমি কি নাশকরি করো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সওবার কি তুমি জানো যে লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে বনি কলবের যতগুলো মেষ রয়েছে, যতগুলো ছাগল রয়েছে, সমস্ত ছাগলের ফসলের চাইতে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। লাইলাতুল নিসফি মিন শাবান সমবরত পাইছি কি পাই না? আমরা পাইছি নি? কেউ যদি সমবরতের বিরুদ্ধে কথা বলে তাকে আপনি ধরবেন না সাজা দিবেন? কথা কয় না? ধরবেন নাকি সাজা দিবেন? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একজন আল্লাহর ওলি সুফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শাবান মাসের 15 রাতে সারা বছরের গুনাহ মাফের রাত। বলি সুবহানাল্লাহ। শাবান মাসের 15 তারিখ রাত হচ্ছে সারা বছরের 3 দিনের গুনাহ মাফের রাত। আর জুমার রাত এক সপ্তাহের গুনাহের কাফারা। বলি সুবহানাল্লাহ। আর কদর রাত সারা জীবনের গুনাহ মাফের রাত। বলি সুবহানাল্লাহ। এই 3টি রাতকে বলা হয় লাইলাতুল তাকফীর অর্থাৎ গুনাহ মোচনের রাত। এই 3টি রাতকে বলা হয় লাইলাতুল তাকফীর অর্থাৎ গুনাহ মোচনের রাত বলা হয়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের 2 রাতে এবং শাবান মাসের 15 তারিখ অর্থাৎ 14 তারিখ দিনের মতো রাত 15 তারিখ রাতে ইবাদতে জাগ্রত থাকবে, তার অন্তর কখনো মরে না। তার অন্তর কখনো মরে না, তার অন্তর মরে না। বলি সুবহানাল্লাহ। কোন রাতে? 2 ঈদের রাত, শাবানের 15 তারিখ রাত যে ইবাদতে রাত্রি কাটাবে, জাগ্রত থাকবে, তার অন্তর মরে না। এই 3 রাতকে বলা হয় লাইলাতুল হায়াত। বলি সুবহানাল্লাহ। এই 3টি রাতকে কি বলা হয়?
লাইলাতুল হায়াত মানে জীবনের রাত, জীবনের রাত নামে নামকরণ করা হয়েছে বলে সুবহানাল্লাহ। তারপরে আমরা পড়া পাইছি লাইলাতুল তাকফির, লাইলাতুল হায়াত বলে সুবহানাল্লাহ। সুবকি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই লাইলাতুল তাকফির গুনাহ ক্ষমার রাত হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন শাবান মাসের 14 তারিখ আসবে তোমরা সারা রাত জেগে ইবাদত বন্দেগী করো আর রাতে সেহরি খেয়ে 15 শাবান তোমরা রোজা রাখো বলে সুবহানাল্লাহ। আর ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলতেছে যে তোমার কি দরকার, আমি আল্লাহ দিতে এসেছি, তুমি কি চাও, আমি আল্লাহ তোমার দিলের হাজত পূরণ করবো বলে সুবহানাল্লাহ। তুমি কি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করবো, তুমি কি রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করবো, তুমি কি মুসিবতে আছো, আমি তোমার মুসিবত দূর করে দেবো বলে সুবহানাল্লাহ। মুশরিকদের দোয়া কবুল করে না, মুশরিকদের দোয়া এই সফলতাতে কবুল হয় না। মা বাবার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহর কাছে সমবাদে কবুল হয় না। সুতরাং খবরদার, এই সমাবরণ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? কোন সন্তান পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, ঠিক কিনা? কোন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না। বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে না। কিন্তু এই মাসে তুমি যদি মা বাবার অবাধ্য সন্তান হও, তুমি যতই আল্লাহর কাছে প্রার্থনা করো, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আজকে এই রাত্রের মধ্যে মা বাবার কাছে ক্ষমা চাইবা, মাফ চাইবা, মা আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমি অনেক গুনাহ করেছি, পাপ করেছি, মা তোমার সাথে বেয়াদবি করেছে, বাবা তোমার সাথে বেয়াদবি করেছি, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে মাফ করতে হবে। পাপ করে সালাম করতে থাকবেন, কদম বসি করবেন, কদম বসি করে চোখের পানি ফেলাবেন, তখন মাফ করবে। তাহলে কি বুঝা আসছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রাব্বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রাব্বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রাব্বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ও দয়াল তুমি বিনে এ জগতে আমার কেহ নাই। সবাই বলি, ও দয়াল তুমি বিনে এ জগতে আমার কেহ নাই। ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। ও দয়াল তুমি বিনে এ জগতে আমার কেহ নাই। আমার জীবন অন্ধকার ছিল, তোমার আলো হয়েছি ভালো। মুর্শিদ, আমার জীবন অন্ধকার ছিল, তোমার আলো হয়েছি ভালো। ওই এখন পাচার চাইতে বাঁচার চাইতে মরা ভালো, যদি তোমার দেখা পাই আমার
الله تعالى